রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি এলাকায় নিজ বাড়িতে ফেনসিডিল বিক্রি করছেন মর্জিনা আক্তার। এছাড়া মাদক ব্যবসায়ী মানিক গাঁজা বানাচ্ছেন বিক্রির উদ্দেশ্যে। গোপনে ধারণ করা ভিডিওতে তাই স্পষ্ট। এক যুগেরও বেশি সময় ধরে চাঁপাইনবাবগঞ্জের চর আলাতলি ও গোদাগাড়ীর চর আষাঢ়িয়াদহ সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি আসছে হেরোইন। বিভাগের মধ্যে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে অন্যতম। দিনের বেলায় সীমান্ত এলাকায় কৃষকের আনাগোনা লক্ষ্য করা গেলেও রাত হলে চোরাকারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়। বিজিবির চোখ ফাঁকি দিয়ে দুদেশের মাদক সিন্ডিকেটের মূল হোতাদের মাধ্যমে ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল, মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য দেশের অভ্যন্তরে ঢুকে পড়ছে। এরপর চোরাই পথে আসা মাদকদ্রব্য অভিনব কায়দায় ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে। প্রতিবেদককে নাম পরিচয় গোপন করার শর্তে মাদকের চোরাচালান ও বেচাকেনার বর্ণনা দেন ব্যবসায়ীরা। গোদাগাড়ী এলাকার মাদক ব্যবসায়ী বড় হচ্ছে আব্দুর রহমান টিপু, তার ভাই মনি কমিশনার, আনারুল, ওর জামাই হচ্ছে ইলিয়াস, তরিকুল, ইটভাটা নামে এরা চলে। এগুলো হচ্ছে আষাঢ়দহার সাইড দিয়ে আছে এবং সুলতানগঞ্জের দিক দিয়ে আছে। হিরোইন ফাঁকি দিয়ে যেমন ইন্ডিয়ান লোক নিয়ে এসে বাংলাদেশের মানুষের কাছে এটা পৌঁছায় দেয়। এটা আবার বাংলাদেশ বিজিবি আছে, তাদের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশের বর্ডার উপরে চলে এসে দেশের বিভিন্ন জায়গাতে এটা ডিস্ট্রিবিউট হয়। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রতিদিনই বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ধরা পড়ছে মাদক কারবারিরা। তবে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে গডফাদাররা। রমরমা মাদক ব্যবসা করে এদের অনেকে গত 8 থেকে 10 বছরের মধ্যে হয়েছেন শত কোটি টাকার মালিক। মাদক দ্বারা ব্যবসা করে অনেকে আবার স্থানীয় না, স্থানীয় হয়তো আশপাশে অন্য জেলা থেকে এখানে এসে ব্যবসা করে। আবার হয়তো যদি সে যখন এখানে একটা মামলা হয় সে অন্য জায়গায় চলে যাচ্ছে। বিভিন্ন তথ্য প্রযুক্তি পর্যালোচনা করে বা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা এই ক্যারিম্যানগুলোকেই খুব সহজে আমরা পেয়ে যাই। আর এখানে যে ডিলাররা যে একেবারেই ধরাছোঁয়ার বাইরে, এই কথাটাও সত্য নয়। আমরা কিছু ডিলারকেও পেয়েছি বা বড় ব্যবসায়ীকেও আমরা ইতিমধ্যেই গ্রেফতার করেছি এবং আইনগত প্রক্রিয়া নিয়ে আসা হয়েছে। বিজিবি ও রেঞ্জ পুলিশের শীর্ষ কর্মকর্তা জানান, মাদকের বিস্তার রোধে সীমান্তে টহল জোরদারের পাশাপাশি চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চলছে। নদীপথেও আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছি এবং আমাদের টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। একই সাথে আমাদের সীমান্তবর্তী জনসাধারণকে সাথে নিয়ে স্থানীয় জনগণ যাতে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ত না হয়, এই ব্যাপারে আমরা রেগুলারলি পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম কন্ডাক্ট করে থাকি। যারা মাদক চোরাচালানের সাথে সরাসরি সম্পৃক্ত এবং ডিলার নিয়োগ করে তারা এটা বিক্রি করে, এই দুই দলের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত সুদৃঢ়। আমরা তাদেরকে প্রচলিত আইনে যেসব বিধি ব্যবস্থা আছে সেখানে রাখতে চাই। আমরা পুলিশ, বিজিবি ও র্যাবের দেয়া তথ্য অনুযায়ী বিভাগে চিহ্নিত মাদক কারবারির সংখ্যা 10,000-এরও অধিক। গত 1 বছরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরা পড়েছে 1075 জন মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 1,500 কোটি টাকা মূল্যের হেরোইন, ইয়াবা, গাঁজা, দেশি বিদেশি মদ, ফেনসিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।